বার্ষিক পরীক্ষা 2021 প্রকাশনের সামনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই জানেন যে কোভিড মহামারীর কারণে পরীক্ষা যেটা 18 আগস্ট থেকে মে থেকে সেটা প্রথমে স্থগিত রাখা হয়, পরে এটাকে বাতিল করা হয়। এরকম প্রদেশের পক্ষে একটা 10 সদস্য বিশ্ববিদ্যালয় গঠন করা হয়, যাদের সিদ্ধান্ত মাফিক উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক মাদ্রাসা আলিম সবগুলো পরীক্ষা নেওয়া হয়। এখানে বিশেষজ্ঞ কমিটিতে ছিলেন 2 জন বিদ্যালয় শিক্ষক, 2 জন বিদ্যালয় প্রধান, 2 জন কলেজোধ্যক্ষ, পর্ষদের 2 জন আধিকারিক, 1 জন রাষ্ট্রীয় বিদ্যালয় প্রধান। উক্ত কমিটি প্রথম পর্যায়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমগ্র মাদ্রাসার নিয়ম নম্বর দেওয়ার পদ্ধতি ঘোষণা করে। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষাগুলো কন্টিনিউ স্থানের ঘোষণা করে। বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত নাম্বারে বিশেষ করে উচ্চ মাধ্যমিকের আভ্যন্তরীণ মূল্যায়নে বেশ কিছু অসঙ্গতি নজরে আসার পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের নিয়মিত পরীক্ষার্থীদের নম্বর প্রদানের পদ্ধতিতে পরিবর্তন সুপারিশ করে। ধাপে এই সকল সুপারিশের ভিত্তিতে আজ বছরের 2021 সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। ফলাফল প্রকাশের সিদ্ধান্ত রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর উপরোক্ত পরীক্ষাগুলোর পাশের হার নিম্ন। উচ্চ মাধ্যমিকের কলা বিভাগে পাশের হার হচ্ছে 98.65, বাণিজ্যে 96.22, বিজ্ঞান 98.28। নিচের যে সংখ্যাগুলো আছে মাদ্রাসা ফাজিল আর্টসের পাশের হার হচ্ছে 87.50 আর থিওলজিতে হচ্ছে 88.2। এই বছরের পরীক্ষা 2019-2020 সালে রাজ্যের বিদ্যালয়গুলিতে চালু হওয়া এনসিইআরটি সিলেবাসের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের প্রথম ভর্তি। এবছর রেগুলার এবং এক্সটার্নাল পরীক্ষাতে পাস নম্বর হচ্ছে 33% প্রতি বিষয়ে। কন্টিনিউ ওভারঅল পরীক্ষার্থীদের তার হলো 30%। এবছর প্রথমবারের মতো ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি উচ্চ মাধ্যমিক স্তরে। মাধ্যমিক স্তরে আমরা দেখেছি গত 5 বছর ধরে মেয়েদের নথিভুক্ত মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি, আর উচ্চ মাধ্যমিক এই প্রথম মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। মেয়েদের সংখ্যা ছিল 13,618, আর ছেলেদের হচ্ছে 13,481। এবছর কন্টিনিউ এক্সটার্নাল এন্ড কম্পারেন্টাল পরীক্ষাতে পাশের হার নিম্নরূপ। উচ্চ মাধ্যমিকে রেগুলার এবছর নিচে বলতে আছে 95.20, আগের বছর উচ্চ মাধ্যমিক ছিল 80.80। এক্সটার্নাল এবছর হচ্ছে 51.63, লাস্ট ইয়ার ছিল 71.46। কন্টিনিউ এবছর হচ্ছে 61.49, লাস্ট ইয়ার ছিল 44.71। এবছর কম্পার্টমেন্টাল 99.79, প্রায় 100% একই করে গেছে। গত বছর ছিল 60.3। এক্সটার্নাল কম্পার্টমেন্টাল লাস্ট ইয়ার কোনো ক্যান্ডিডেট ছিল না, এবার সম্ভবত একজন ছিল, সে পাস করে গেছে এক্সপোর্টস। আর সিঙ্গেল সাবজেক্ট এবার পড়তে হয়নি, গতবারে পাস করেছে 4.5। ওভারঅল পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক এবার হচ্ছে 92.29, লাস্ট ইয়ার ছিল 76.53। উচ্চ মাধ্যমিকে রেগুলার নথিভুক্ত ছাত্র সংখ্যা হচ্ছে মোটামুটি 24,283 জন রেগুলার, কন্টিনিউ 2,163, কম্পার্টমেন্টাল 468, এক্সটার্নাল কম্পার্টমেন্টাল 1 জন, এক্সটার্নাল 184 জন, সিঙ্গেল সাবজেক্ট 49 জন, ইকুইভ্যালেন্ট 4 জন, ডিপ্লোমেন্ট 2 জন। টোটাল হচ্ছে 27,099 প্লাস 55 প্লাস ইচ্ছা করে দিয়েছি, এই 50 পরীক্ষা হয়নি।
এটাতে যেগুলো বলছেন আসেনি সিঙ্গেল সাবজেক্ট ইকুইভ্যালেন্ট আর ইমপ্রুভমেন্ট পরীক্ষা যারা দেবে এদের পরীক্ষা দিতে হবে আপনাকে কোনো রেকর্ড আমাদের সেই একটা ক্লাস করে দেওয়া আছে যে টোটাল পরীক্ষা হচ্ছে 7,154 গ্রুপেটে যেটা দেওয়া আছে 7,000 নিয়ম বুঝলে ডাটা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা 419 বিদ্যালয়ের ছাত্রছাত্রী যাদের 62টা পরীক্ষা নম্বরটি বিদ্যালয়ের পক্ষে দেওয়া হচ্ছিল আর মাদ্রাসা ভাতিটা পরীক্ষা হচ্ছে 3টি মাদ্রাসার ছাত্রছাত্রী মাদ্রাসা হলো সোনামনা ইসলামিয়া সিদ্দিকিয়া কৈলাসহর কিলাবাজার মাদ্রাসা আর কুর্তি মাদ্রাসা এই তিনটা উচ্চ মাদ্রাসা ছাত্রছাত্রী তারা কাজে ভর্তি হয়েছে উচ্চ মাধ্যমিকে এডিসি বিদ্যালয়ের পাশের হার হচ্ছে এবছর 92.37 রাষ্ট্র হচ্ছে সেটা 70.68 উচ্চ মাধ্যমিকে এসটি ও এসসি বিদ্যালয়ের পাশের হার যেটা 92.09 এসটিদের ক্ষেত্রে রাষ্ট্রের সেটা ছিল 68.5 এবং এসসিদের ক্ষেত্রে সেটা হচ্ছে 95.23 রাষ্ট্রের সেটা ছিল 83.81 এখানে একটা টেবিল দেওয়া আছে যাতে পাস দেওয়া আছে গ্রেড A1 A2 মিলে কত সংখ্যক আছে আদার্স দেওয়া আছে দেখা গেছে টেবিলটা দেখবেন এসটি এবং এসসি দুই ক্ষেত্রেই আলাদা কোথায় মেল ক্যান্ডিডেট চেয়ে ফিমেল ক্যান্ডিডেটের পাস বেশি ইভেন গ্রেডের ব্যাপারেও ছেলেদের চেয়ে মেয়েদের গ্রেড মানে ভালো গ্রেড বা গ্রেডের সংখ্যা মেয়েদের বেশি উচ্চ মাধ্যমিকে জেলা সর্বোচ্চ পাশের হার হচ্ছে উত্তর ত্রিপুরা জেলা 96.47 রাষ্ট্রের সেটা ছিল সিপাহী জেলা 83.27 উচ্চ মাধ্যমিকের সমস্ত সর্বনিম্ন পাশের হার হচ্ছে কুমতি 92.47 পরীক্ষা হয়নি আমরা মাধ্যমিকেও কোনো র্যাঙ্ক করিনি বা ডিভিশন তো এখন হয় না কিন্তু গ্রেডই হয় যার যার গ্রেডটা রেজাল্টে দেখতে পাবে কে কোন গ্রেড পেয়েছে আর র্যাঙ্ক আমরা মাধ্যমিকও করিনি মাননীয় সচিব স্যার একটা প্রশ্ন ছিল গতকাল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং ফল প্রকাশিত হওয়ার পর থেকে বিশেষ করে তেলিয়ামুড়ায় অনেকগুলি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের যখন তারা তাদের রেজাল্ট চেক করে তখন বলা হয়েছে স্কুলগুলিতে কন্ট্যাক্ট করার জন্য এবং তারা ভেবে নিয়েছিল তারা অকৃতকার্য হয়েছে বিষয়টাকে কেন্দ্র করে অধিপুরে পথ অবরোধ সংঘটিত হয় প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো আপনাদের তরফ থেকে কি বার্তা থাকবে অনেক ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলছে যেহেতু তারা পরীক্ষাই দেয়নি তাহলে তারা কিভাবে অকৃতকার্য হয়েছে আপনাদের তরফ থেকে কি বার্তা থাকবে না পরীক্ষা তো কোনো ছাত্রছাত্রী দেয়নি শুধু তেলেঙ্গানা যে যারা কালকে অবরোধ করলো শুধু তারা নয় সারা ত্রিপুরা রাজ্যের কোনো স্টুডেন্টই তো পরীক্ষা দেয়নি সবারই মূল্যায়ন হয়েছে অ্যাকর্ডিং টু রেগুলেশন পলিসি ডিসাইডেড বাই দ্য এক্সপার্ট কমিটি তো এই পলিসি ওনারা ঠিক করেছে সেটাতে সবারই মূল্যায়ন হয়েছে ওদেরও হয়েছে এখন ওই মূল্যায়ন পদ্ধতিতে ওরা অকৃতকার্য হয়েছে এটা হতেই পারে সবাই পাস করবে বা সবাই কৃতকার্য হবে মানে এটাও তো ঠিক আমরা বলতে পারবো না সবাই মানে এটা তো আমরা নিশ্চিত করে বলতে পারি না পরীক্ষা কিন্তু কেউই দেয়নি ওরা যে বলছে যে ওরা পরীক্ষা না নিয়ে কি করে ফেল করলো অ্যাকচুয়ালি বিষয়টা তো পরীক্ষা কেউই দেয় এখন একটা মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে এটা ফলো করতে গিয়ে কারো কারো রেজাল্ট মানে অকৃতকার্য এসছে এটা হ্যাঁ হ্যাঁ আমরা তো পরীক্ষা নিইনি আমরা পরীক্ষা নিইনি যেটা মূল্যায়ন হয়েছে প্রিবোর্ডের মাধ্যমে সেটা প্রিবোর্ড সবাই নিয়েছে সে একই রকম মূল্যায়ন পদ্ধতি ওদের জন্য আলাদা কোনো মূল্যায়ন পদ্ধতি হয় একই মূল্যায়ন পদ্ধতিতে ওরা কৃতকার্য হয়েছে মানে এটা তো প্রতি বছরই হয়ে থাকে 100% তো আর সবাই তো আর পাস করে না কারো কারো এখন যারা মানে পাস করতে পারেনি বা যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে সামনে পরীক্ষা নেব পরীক্ষা তখন বসতে হবে
স্যার মাধ্যমিকে হাইয়েস্ট মার্ক 500 কতজন পেয়েছে স্যার রাজ্যে? এটা মানে এটা জানতে গেলে আমাকে তো র‍্যাঙ্ক বার করতে হবে। র‍্যাঙ্ক যেহেতু আমরা করছি না এক্স্যাক্টলি, মানে আমি এই মুহূর্তে আজকে বলতে পারবো না। যখন মার্কশিটটা আমরা ডিস্ট্রিবিউশন করব তখন আমরা বুঝতে পারবো। তো এখানে আমি আরেকটি কথা বলে রাখছি যে গতকালকে আমরা যে রেজাল্ট পাবলিশ করলাম সেখানে মাদ্রাসা আলিমেরও ছিল। মাদ্রাসা আলিম কিন্তু মানে 800 এ পরীক্ষা হয়, তাদের রেজাল্ট কিন্তু 800 এ হয়। তো আর এমনিতে আমাদের অন্যান্য মানে স্টুডেন্ট যারা তাদের হয় 500। তো সুতরাং ওদের মানে মার্কস কিন্তু অনেক সময় 500 এরও বেশি থাকতে পারে। এটা আমি আপনাদের জানার জন্য বলে রাখছি। আবার একই রকম ভাবে আজকে আমাদের যে হায়ার সেকেন্ডারি সেখানেও দুই ধরনের মার্কস থাকবে। মানে আমাদের বোর্ডের যে মানে জেনারেল স্কুল যেগুলো আমাদের সেখানে 500 এর পরীক্ষা, আর মাদ্রাসা ফাজিল মানে কোর্সে মাদ্রাসা থিওলজি আর আর্টস সেটাতে কিন্তু 600 এর পরীক্ষা। তো সেই ক্ষেত্রেও যদি 600 আউট অফ 600 যদি কোনো স্টুডেন্টের পারফরম্যান্স অসম্ভব ভালো হয় সেক্ষেত্রে কিন্তু 500 এর বেশি হবে তার মার্কস। তো এটাও মানে আপনাদের জানার জন্য আমি একটু জানিয়ে রাখছি। স্যার এমনও হয়েছে রেজাল্ট চেক করার সময় অনেক স্টুডেন্ট রয়েছে তারা 1000 পেয়ে গেছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমার আজকে সকালবেলা নলেজে এসেছে। আমি একটা পেপারে দেখেছি। এটা আপনাদের জানানোর জন্য আমি বলছি, এই নিউজটা কিন্তু সত্য নয়। আমি যখনই আমি নিউজ দেখেছি সঙ্গে সঙ্গে আমার যে ডেটাবেস আছে রেজাল্টের ডেটাবেস আমি ধরুন চেক করেছি, মানে ইনস্ট্যান্ট চেক করেছি। মানে আপনাদের আমি বলছি যে আমি ইনস্ট্যান্ট চেক করেছি, মানে এরকম কোনো ইস্যুই নেই। কারণ 1000 থাকতে গেলে 1000 মানে 4 ডিজিট হবে, আমার মার্কসের ডিজিট কত 3 ডিজিট, 500 3 ডিজিট। এটা তো কম্পিউটারের সফটওয়্যার সিস্টেম, সফটওয়্যার তো কম্পিউটারে চলে। তো আমি যদি 3 ডিজিটে লক করি সেটা 4 ডিজিট নেবে কি করে? এটা মানে প্রশ্নই ওঠে না 1000 হওয়ার। আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে মানে ইনকোয়ারি করেছি এবং আমি নিশ্চিত যে এরকম আশা করি হয়। আমি নিশ্চিত 1000 এর ব্যাপারটা হয়তো কোনো কারণে দেখতে ভুল বা দেখার ভুল হতে পারে। স্যার ছাত্রছাত্রীরা এমন পেয়েছে 1000 অবধি পড়েছে তারা 1000 মার্কস পেয়েছে না, টোটাল মার্কস অবধি 1000। আপনাকে আমি স্ক্রিনশটও দেখাতে পারবো। আচ্ছা, এরকম যদি হয় তাহলে মানে আমি দেখতে হবে, কিন্তু আমি তো যেটা দেখলাম এরকম কোনো কিছু কিন্তু আমার নজরে আসেনি। যদি হয় তাহলে রোল নাম্বার স্টুডেন্ট আমরা যদি জানি আমরা সেটা অবশ্যই দেখব। আমাদের এবারকার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটু ব্যতিক্রম ধর্মী পরিস্থিতিতে আমাদের করতে হয়েছে, আপনারা জানেন। আমি এই বিষয়টিকে একটু বলি। অন্যান্য বছর আমাদের পরীক্ষা হয় অ্যাজ ইউজুয়াল, আমরা এক্সাম নিই, খাতা দেখা হয়, খাতা দেখে যে মার্কস হয় সেই মার্কসের ভিত্তিতে আমরা রেজাল্ট করে থাকি। এটা অনেকটা গতানুগতিক একটা পদ্ধতি। কিন্তু এবার কোভিড-19 পরিস্থিতির জন্য আমরা পরীক্ষা নিতে পারিনি। পরীক্ষা না নেওয়ার সাপেক্ষে মূল্যায়ন কি করে হবে, রেজাল্ট ছাত্রছাত্রীদের রেজাল্ট কিভাবে প্রকাশ করা হবে, এই জন্য ত্রিপুরা সরকার একটি এক্সপার্ট কমিটি গঠন করে দেয়। ওনারা ওনাদের বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে যে পদ্ধতি ওনারা ঠিক করেছেন আমরা সেই পদ্ধতি অনুসরণ করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের দুটোই আমরা রেজাল্ট পাবলিশ করলাম আজকে। তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রেজাল্ট পাবলিকেশনের যে পলিসি মার্কস স্কিম যেটা ছিল এটা বিশেষ মানে উল্লেখযোগ্য। আমি বলবো একটু ডিটেলসে। যেমন করে আমাদের প্রথমে যে পার্সেন্টেজটা যেটা আমরা নিয়েছিলাম যে মাধ্যমিক থেকে 40%, 11 থেকে 40% আর 12 এর ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে আমাদের 20% আসবে। এটা গেল একটা পর্যায়ে। তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকে যে আমরা হাইয়েস্ট যেটা মার্কস ছিল সেই হাইয়েস্ট থেকে আমরা মার্কসটা নিয়েছি 40%, আর 11 এর যার যার করেসপন্ডিং সাবজেক্টের 40% এখান থেকে এসেছে। তারপর 12 এর প্রি বোর্ডে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট एग्जाम ছিল যে মার্কস স্কুল আমাদেরকে দিয়েছে সেখান থেকে 20% ওয়েটেজ সেখানে আমরা কনসিডার করেছি। আবার কিছু কিছু আমরা জানি আমরা 11টি সাবজেক্টের আমাদের প্রি বোর্ড হয়েছিল। সেই প্রি বোর্ড যেগুলো হয়েছে সেগুলো ইন্টারনাল অ্যাসেসমেন্ট এসেছে আউট অফ 20। আবার যেগুলো প্রি বোর্ড হয়নি সেগুলো 10 এ এসেছে।
সেটাকে আমরা দিয়ে মাল্টিপ্লাই করে ইন্টারনাল অ্যাসেসমেন্টে আমরা মূল্যায়ন করেছি। তার বেসিসে 20% এসছে তার থিওরি পার্টে। আবার প্র্যাকটিক্যাল সাবজেক্টে যেগুলো ছিল প্র্যাকটিক্যালের মার্কস তো আমাদের আগেই চলে এসছে, মানে সেখানে 25 এর হয়েছিল, সেখান থেকে আমরা 30 তে কনভার্ট করে সেটা আমরা নিয়েছি। তো এইভাবে করে প্র্যাকটিক্যাল মার্কসটা আমরা আগে নিয়েছি। তো এই টোটাল যে বিষয়টা উচ্চ মাধ্যমিকের যে মূল্যায়ন পদ্ধতি, এটা বেশ এবারের জন্য আমাদের খুব চ্যালেঞ্জিং ছিল। শুধু আমাদের না, সমস্ত বোর্ডেরই মানে এটা কঠিন একটা মানে মূল্যায়ন পদ্ধতির মধ্যে দিয়ে আমাদেরকে করতে হয়েছে। মানে এতে যথেষ্ট সতর্কতাও আমাদেরকে অবলম্বন করতে হয়েছে বিভিন্ন সময়ে। আর আরেকটা বিষয় আমি এখানে বলবো যে এই মূল্যায়ন পদ্ধতি আমরা যেটা আমরা অবলম্বন করেছি, এক্সপার্ট কমিটি যেটা ঠিক করে দিয়েছেন, আমরা সেভাবে করে আমরা রেজাল্ট দিয়েছি আজকে। যদি কোনো স্টুডেন্ট বা স্কুলের শিক্ষক যদি মনে করেন বা দেখেন অসঙ্গতি কোনো কিছু যদি থাকে, যদি কোনো থাকে, আমরা আশা করব এমনটা হওয়ার কথা না। যদি কোনো কারণে এক দুজনের ক্ষেত্রেও যদি কোনো অসঙ্গতি থাকে মার্কস পোস্টিং করতে গিয়ে যদি অসুবিধা হয়, আমরা মানে রিকোয়েস্ট করবো ওই সমস্ত স্কুলের হেডমাস্টার স্যারদের যে আপনারা যে সমস্ত মার্কসগুলো, যে ফরম্যাটে মার্কসগুলো আমাদেরকে জমা দিয়েছে, সেই মার্কসের একটা হার্ড কপি আপনাদের কাছে রয়ে গেছে, বা অন্যান্য যা ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। আপনারা সরাসরি কৌশলে চলে আসবেন, আমরা ইমিডিয়েট আপনাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এটা একটা দিক, এটা আমি আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত ওনারা যেই পরিমাণ বা যে নম্বরটা পাওয়ার কথা, অনেকে সেই নম্বরটা পাচ্ছেন না, এবং অনেকে যে নম্বরটা না পাওয়ার কথা সেই নম্বরটা পাচ্ছে। মূল্যায়নের বিষয়ে কি বলবেন এই বিষয়ে? মূল্যায়ন যেটা মানে এক্সপার্ট কমিটি যে রেগুলেশন পলিসি ঠিক করেছে, সেই রেগুলেশন পলিসি মেনে আমরা মার্কসগুলো হিসেব করেছি। এখন কারণ যদি মনে হয় যে না আমার এই মূল্যায়ন পদ্ধতি এক্স্যাক্টলি যেভাবে লেখা আছে সেই লেখা অনুসারে আমার মার্কস আসেনি, আমি সেক্ষেত্রে বলবো আপনারা একটু যোগাযোগ করবেন আমাদের সাথে, আমরা দেখবো মানে আরো কথাটা কি, কার কথাটা সত্য। কেননা স্যার এবার তো রিভিউ সিস্টেম নেই, যদি এক্সাম হতো তাহলে রিভিউ করা যেত, কিন্তু এবার তো রিভিউ সিস্টেম হয়নি। তাই অনেকের দাবি, অনেক ছাত্রছাত্রীদের অভিযোগ যে আমার যে নম্বরটা পাওয়া দরকার আমি সেই নম্বরটা পাইনি, এবং যে এই নম্বরটা পাওয়া যোগ্য না সে পেয়ে গেছে। এখানে আরেকটা জিনিস আমি যোগ করে দিই, এখানে এই যে ইস্যুটা যদি এরকম হওয়ার কিন্তু কথা না। একটা মানে সিস্টেম যখন এই কম্পিউটারে ডেভেলপ করা হবে, আপনার জন্য যেটা হবে 100 জনের জন্য তাই এক্স্যাক্টলি তাই হবে, চেঞ্জ হবে না। কিন্তু 100 জনের জন্য 1 লাখের জন্য সেমই হবে। স্কুল থেকে এখন অনেক সময় আমি যেটা বলতে চাইছিলাম যে স্কুল থেকে যে মার্কসগুলো দিয়েছে, অনেক সময় স্কুল থেকে কাউকে মানে ভুলক্রমে অ্যাবসেন্ট এসেছে, পরবর্তী সময় আমরা মার্কস আনিয়েছি, বা কারো মার্কসে ভুল ছিল, এগুলি আমাদের কাছে রেকর্ড আছে। অনেক সময় মার্কস প্রথমবার ভুল হয়েছে, পরে কারেকশন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে এই বিষয়গুলি আছে, আমাদের কাছে মার্কস আছে। এমন যদি থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা। স্যার এবছর তো বিগত বছরের পরীক্ষার ফলাফলের উপর মূল্যায়ন করে মানে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। না, সবগুলো না, শুধুমাত্র কন্টিনিউ করা। যারা অকৃতকার্য হয়েছে বা পাস করতে পারেনি তাদের ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা রয়েছে? গতবার যারা অকৃতকার্য হয়েছে, এবছর যারা কম্পার্টমেন্টাল পাবে, রেগুলার ক্যান্ডিডেট যারা কম্পার্টমেন্টাল পাবে, আর যেমনটা স্যার বললেন যে এই কম্পার্টমেন্টাল স্টুডেন্ট এবং ইমপ্রুভমেন্ট টেস্ট, সিঙ্গেল সাবজেক্ট এবং ইকুইভ্যালেন্স ক্যাটাগরি, এই সমস্ত যে পরীক্ষাগুলো, এগুলো আমরা আশা করছি হয়তো অগাস্টের শেষ বা সেপ্টেম্বরের ফার্স্টে আমরা নেব, যদি পরিস্থিতি অনুকূলে থাকে, স্কুল খুলে বা কোভিড সিচুয়েশন যদি ফেভারেবল হয়। আমাদের প্ল্যান আছে, আমরা কারণ এই কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট আর অন্যান্য পরীক্ষা আমরা নেব, বা যারা যদি কোনো অসন্তুষ্ট হয় যে না আরো বেশি মার্কস পাওয়ার কথা ছিল, মানে এগুলো আমরা আমাদের মাথায় আছে, আমরা প্রিপারেশন নেব। স্যার ভর্তি কবে নাগাদ শুরু হতে পারে? হ্যাঁ, অ্যাডমিশন কবে নাগাদ শুরু হতে পারে? অ্যাডমিশন তো আমরা আজকে রেজাল্ট হয়ে গেছে, আমরা 6 তারিখ মার্কশিট দিয়ে দেবো সবাইকে। এরপর নিশ্চয়ই ডিপার্টমেন্ট ভাববে, এটা তো এক্সক্লুসিভ ডিপার্টমেন্ট ভাববে।